আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তাই আজকে রান্না বান্না করবো সাজনা দিয়া, শুটকি দিয়া, আর লাউ দিয়া, শিং মাছ দিয়া, আর কি রান্না করুম আর করলা ভাজি করুম। এই রান্না বান্না হবে। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, প্রথম তো শেষ পর্যন্তই দেখবেন। আমরা গ্রামে আইছি, গ্রামের বাড়ির সিন করতেছি, আশা করি ভালো লাগবে। সাজনা কাটতেছি আর ওদিকে লাউ কাটবো। আজ করলাগুলো আমার বোনে কাট, করলাগুলো সুন্দর করে কুচু কুচু করে কাট দিতেছে না, কি করব? আইলে আর যাইতে দেয় না, এই কারণে আইতে চাই না। সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ। জিয়ারিরা খুব ভালোবাসে, খুব ভালো, আপনাকে দোয়ায় কিন্তু অনেক ঠান্ডা, খুব ভালোবাসে এরা, এই কারণে আইলে আর যাইতে দেয় না। আর কি বা করুন কন, জীবন তো এগুলি। এই সুন্দর করে আমরা রান্না বান্না করে আপনাকে দেখাইতেছি। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিও করতেছেন। শিং মাছ কাটতে দিয়ে রাখছে, দেখেছো শিং মাছটি? না, পরে দেখি ডালা নিয়ে দেখেন। কপিয়া অরিজিনাল দেশের গ্রামের উস্তা। এগুলান যা মজা হইব ভাজি করলে, কাঁচা কাঁচা ভাজি করবো, পেঁয়াজ মরিচ বেশি করে দিয়া, সেই স্বাদ হইবার। এই যে সাজনা, নসুন্দির প্রিয় সাজনা দিয়ে শুটকি দিয়া বিখ্যাত রান্না। তা দেখেন জমজমা ভিডিও। রেসিপি করা 3টা রেসিপি না? হ্যাঁ, এই দাও আমি ধুইয়া থইছি লবণ দিতে হবে। এই যে দেখি শিং মাছ, পুষ্কির শিং মাছ দেখেন কত সুন্দর। এর যে স্বাদ আলাদা স্বাদের। এটা কি রান্না? এটা দিয়ে রান্ধব লাউ দিয়ে। এটা পরিষ্কার করবো, রক বের করবো, দেখছেন একদম তাজা। আর এই যে কবার কি আমরা সুন্দর করে হালাই লই। এই যে আমরা করলাটি সুন্দর করে কাটতেছি। করলা না, এটি উস্তা কয়, উস্তা দেশের উদ্যাটি সুন্দর করে কাটতেছি, কাটতে ভাজি করবো। আর ওদিকে আমার বোনের রান্না বাড়ার আয়োজন করতেছে। গ্যাসে রান্ধুম না, আর কি চুলা রান্ধুম এই ভিডিওর কারণে। এনে থাকে না তো কেউ, এই কারণে এই পরিবেশ এরকমের। আর সব যার যার মনে মনে থাকে। ওই মাইয়া ইয়ে থাকে একটু একটু বেন থাকে নসুন্দি চাকরির জন্যে, মাইয়ারা থাকে ডাকায়। আর আমার মাইয়ে তো মাসাল্লাহ দিলে মাইয়ে তো আমার দাঁড়িয়ে বেশি কথা। ছোটো ছোটো তো করতে অনেক টাইম লাগবে। কাটাকাটি করে পরে আবার আপনাকে দোয়া দায়ী করে দেখাইতেছি। লাউ রান্না শিং মাছ দিয়া পাতিলে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়ে হন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। চুলো ধরতেও বেশি সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। সামান্য হলুদ,
মরিচ, পরিমাণ মতো লবণ, জিরা বাটা, আদা রসুন বাটা। সুন্দর করে মশলাটা কষাইলেই তারপর লাউটা চিংড়ি মাছ দিতে আছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আমাকে। এখন শিং মাছটা দিয়ে দিই। শিং মাছটা সুন্দর করে একটু কষান দিয়ে উড়িয়ে তারপর একটু লাউ দেবো। মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মাছটা তুলে নিই। ছোটো ছোটো মাছ তো নাহলে ভেঙে চলে যাবে এককালে। দেশি মাছ, মাছটা তুলে রাখছি, এটা ভেঙে চলে দিব মনে। লাউ দিয়ে দিলাম, টাটকা লাউ দিছি, খাইতে খুবই মজা লাগবে দেশি শিং মাছ দিয়ে। সুন্দর করে কষিয়ে দিলে তারপরে তাকাও, হাসো হাসো, সুন্দর করে হাসো। কি করো তুমি? আমি দোলনা খাই। লাউটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেন সেদ্ধ হয়ে গেছে একদম। কি সুন্দর গলে গেছে একদম। এই দেন একটা গলা একটু জল দিয়ে দিই। জল দিয়ে দিতে পারছ না? জল দিয়ে দিলাম, একদম গলে গেছে। মাছ টাছ দিয়ে দিই একবারই। আর কিছু তো দুয়া টমেটো দিয়ে দিই। লাউ রান্না শেষ। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে, শিং মাছ দিয়ে সুন্দর একদম গলে গেছে। এই দেখেন দেশি লাউ না, গাছের লাউ, ধনিয়া পাতা টমেটো দিয়ে শিং মাছ দিয়ে রান্নালাম ঝোল। এখন নামাই গেলাম। বাজিটা সুন্দর হয়েছে, সেই হয়েছে। আমার বিরিয়ানি বাজি করতেছে। এই যে আমার বিয়াইন আমার রান্না করে খাইবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখেন আমার বিরিয়ানি রান্না করতেছে, খুব সুন্দর করে বাজিয়েছে। বাজিটা সেই হয়েছে, উস্তা ভাজি কি তো শান্তি। দেশি উস্তা, এটা তো অরিজিনাল যে এগুলা ছোটো ছোটো উস্তা, এগুলা বড় না, এগুলা দেশি আমাদের।
এলাকার ক্ষেতের। এই যে আমাদের এলাকার সব উস্তা, এটি হলো আমরা দেশি উস্তা। এই যে ছোটো ছোটো উস্তা, এটি ভাজা শেষ। এই যে ভাজি করলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপর হলো আলু, এই দিয়া উস্তা ভাজি করলাম। কালারটা কি দেখতে সুন্দর হয়েছে না? হ্যাঁ, খাইতে মজা লাগে। এই হলো বাটা মরিচ দিয়ে সজনা আর কি তেল ছাড়া সজনা দিয়ে আমরা এটি খাই, তেল ছাড়া। তেল দিই না, বাটা মরিচ দিয়ে দুই বিয়ানের তো নেই, 3 বিয়ানের ডাল। তুই পিছনে পিছনে আয় আয় আমরা আমরা এই 3 বিয়ান একসাথে রান্না করতেছি। বিয়ান করে আমার রান্না করে খাওয়ার মতন আমি বাবুর্চি না, কিন্তু বিয়ানরা ভালো রান্না করে। আর আমারে হাওলাত করে আনছে, মানে আমি এটা ইয়ে করতাম, কিন্তু আমার রান্না এত মজা হইতো না। না তোমার বিয়ানে ভালো রান্ধে, বিয়ে রান্ধে আরো ভালো। বুঝিয়া হে যে আমার রিয়াকশন পাবা না, কখনো পাবা না রিয়াকশন, দেখো। আচ্ছা লারা দেন তাহলে দেও। এই যে সাজনাটার ভিতরে শুটকি, রসুন ছেঁচা, পেঁয়াজ কুচি, এগুলো সব আমার বিরিয়ানি দিয়ে দিছে। আর কি লাড়া দিবেন? একটু ডাইকা দেবো। এই যে শুটকি, রসুন, দেখুন কত সুন্দর করে তরকারি রান্না হয়ে গেছে, কালারটা পেয়েছে। বাটা মরিচের তরকারি, আরও বিরিয়ানি রাতের শুটকির তরকারি, খাইতে যাও ওই না 100-100। বিয়ানে মো তুলতাম আর কি। আমি তো জাল খাই, তারপরে যে জাল দিছে আল্লাহ, কালকে ভর্তা খাই তো জীবন শেষ। আচ্ছা সমস্যা নাই, বিয়ানটা গুড় খাওয়াই দেবো না, ইয়ার আখের গুড় খাওয়াই দিলে এই শুটকি খাইয়া শান্তি পাইব, পরে আবার গুড় খাওয়াই দিলে শান্তি পাইব। করলা ভাজি মা করেছে, মা হাতে দুইটা জিনিসই সবচেয়ে ভালো হয়। একটা হচ্ছে শুটকি তরকারি, আর হচ্ছে লাউয়ের তরকারি। না করলা ভাজি, কিন্তু ভাজি আজকে ভালো হয়েছে। এখনো শুটকি খাইনি, রিভিউ পরে দিচ্ছি। আসলে করলা ভাজি অনেক মজা হয়েছে। পরিচয় করে দিই, এই যে আমার বিয়াই, এই যে আমার বিয়াই, আর আমরা এই যে 2 বোন একসাথে আমরা খাইতে বসছি অনেকদিন পর। আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইতেছে। একবার আইলে বিয়ানরে পাই না, এবার পাইছি, অনেক খুশি। এটাই অনেক কিছু। ওই যে রান্না বান্না যা করছে সবই তো দেখাইলো, খাওয়া দাওয়া করে দেখাই। করলা ভাজি আসলে আসলে মজা ভালো হয়েছে। হয়েছে, মজা হয়েছে, যেমন যেমন কটা হয়েছে মজা সরে না। দেখছিস কোন আমি কিছু কইলে তো আপনার বিয়ে রাগ করে লাগবে। না আমি কই বিয়ানগুলো খাইতে বসছি। না, আপনার বিয়ের তরকারি আসলে আজকে এই করলা ভাজিটা খুব ফাইন হয়েছে। আমার ইয়া দিতেছে কত প্রশংসা আমার বিয়াই বিয়ানের গিয়া। না আবার টুইস্ট রাখতে যে আজকে ভালো হয়েছে। ভিডিও লেগে বলেছে। অর্থাৎ কি আর দিন ভালো হয় না? হঠাৎ মন হঠাৎ মতো তখন ভালো থাকে। মন মধ্যে ভালো লাগবে। আজকে আমি খাওয়াবো দেখে সুন্দর করে রাখছে। সবাই আমার সব সময় আমার ভালোটা বলে না, বিয়ানি বিয়ানি দুইটা বিয়ানি তো
এই যদি 3 বিয়ানে ধরি এই ডরে বয়সে লাগিতেছে একটু শুক্তি দিয়ে খাই আর আমি যদি বলি যে আজকে বিয়াইনে আসতে দেখে ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে শুটকি। আমরা তো পছন্দের খাইতে পারি এই ভ্যাকেশনে খাইতে পারলাম বিয়ানের রান্না এটি আমার অনেক ভাগ্য জান বিয়ানের রান্না তো খাইতেই পারে না আজ থেকে মেনে ভালো হয়েছে থেকে খাইতেছে আমরা বিয়ানি বাড়িই খাই না যে খাওয়াই ও হে যা আজকে খুবই ভাগ্যবান মেয়ে বেনের লোক একসাথে খাইতে করলাম কাঁচা মরিচের সাজনা তরকারি খুবই 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 দারুণ হয়েছে, ঝাল প্রচুর এবং আমার চেহারা দেখে বুঝতে পারবেন যে আমি কীরকম ঘামছি। অসম্ভব ভালো হয়েছে। সাজনা আমার খুবই পছন্দের একটা সবজি এবং শুটকি দিয়ে রান্না করেছে এটা আমার সবচেয়ে প্রিয় সবজি তরকারি। পাগলিতে নিস ওগুলো খাইতেছে দেখো কি ভালোবাসি কত ভালোবাসে দেন মেয়েরে না কয়রা অসম্ভব ভালোবাসে আসলেই না কয়রা খুব ভালো জানে এটি আলহামদুলিল্লাহ আমার কাছে লাগলে শুক্রিয়া আদায় করি হ্যাঁ এক নলা ভাগ্য এক নলা খালি গাঙ্গ করে আসলে সবচেয়ে সত্যি কথা হইলো আমি সবসময় চাই এখন তো শ্বশুর শাশুড়ি আর উত্তর পর্যায়ে মিলটা এটা আমি আসলে সবসময় চাই। আমিও চাই সবসময় বোঝাই মেয়েরা সবসময় এটি তো আনন্দ কদিন বাদে মেয়ে তখন এমনিরা তো কাছে দেখা দেখেন গায়ে গেল বা আমার তো খাওয়াটা কিনে নিলে এটা তো খারাপ কিছু না। হ্যাঁ আন্টিগণ লাগার মেয়ে ধন্যবাদ তো তাই না লাউডা বিয়ান রানছে লাউডা অনেক মজা হয়েছে কিন্তু চোরা লাউ লাউডা যে এই বিয়ান 3 বিয়ানি মিলে মানুষের কাছে চুরি করে আর জন্য বেশি যাবে বিয়ের কাছে লাউ তো মানুষের না এটা আমার বাতিজার কাছে চুরি করে আনছি আমরা 2 বিয়ানি রান্নার ব্যবস্থা যাইয়া দেখে গাছের নিচে লাউ করে রয়েছে বেলের মতো আমরা লয়ে বসি এটা আমরা লয়ে বসি কোনো কইছি না খাইয়া হজম করে লয়ে বড় কুমিয়া আর আগে 3 বার অন্য কেউ চুরি করার জন্য কেটে রেখে চলে গেছে, হয়তো বা চোর সেই চুরি করা লাউ আবার আমাদের খাবে। লাউটা খাও এগুলো লাউ আসলে মতো হয় আসলে লাউ টাটকা লাউ গাছে টাটকা মাছ শিং মাছ মানে লাউয়ের সিজন নেই এই সময় লাউ একটু মজা লাগে না স্বাদ লাগে আমার কাইলার না নিয়ে রাখছে এর লিগে ঠিক আছে মিলি গাও